হ্যালো বন্ধুরা, এটি হলো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কনভয়। আর এর মধ্যে যে জিনিসটির সিকিউরিটি দেওয়া হচ্ছে তার গুরুত্ব ইউএসের প্রেসিডেন্টের থেকেও অনেক বেশি। বন্ধুরা, এই কনভয়ের সাহায্যে নিউক্লিয়ার অস্ত্র বা পারমাণবিক অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ট্রান্সপোর্টের সময় যদি এই কনভয়ের ওপরে শত্রুদের কোনো রকম আক্রমণ হয়, তবে তার ফলস্বরূপ বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ভুল হাতেও চলে যেতে পারে, যার ফল শুধুমাত্র একটি দেশকে নয়, সারা পৃথিবীকে ভোগ করতে হতে পারে। তো বন্ধুরা, আমেরিকার মতো সুপার পাওয়ার সম্পন্ন দেশ কিভাবে এই নিউক্লিয়ার অস্ত্রগুলিকে এই কনভয়ের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, আর এর উপরে কোনো আক্রমণ হলে কিভাবে তা হ্যান্ডেল করে, তা জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আশ্চর্য বাস্তবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের দিনে সারা পৃথিবীতে প্রায় 13,000 পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে প্রায় 5,500 অস্ত্র শুধুমাত্র ইউএসের কাছেই রয়েছে। এই সমস্ত পারমাণবিক অস্ত্র আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলোর মধ্যে যেগুলি অ্যাক্টিভ সেগুলি ইউএস এয়ারফোর্স, মিলিটারি এবং নেভির কাছে রাখা আছে, কিন্তু যেগুলি ইনঅ্যাক্টিভ সেগুলিকে ইউএসের বিভিন্ন জায়গায় স্টোরেজ মোডে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। এই নিউক্লিয়ার অস্ত্রগুলিকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্রগুলি সবসময় ছড়িয়ে ছিটিয়েই কেন রাখা হয়? বন্ধুরা, নিউক্লিয়ার অস্ত্রগুলিকে সবসময় দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, আর এই ইনফরমেশন খুবই সেন্সিটিভ হয় এবং শুধুমাত্র সরকারের কাছেই থাকে। এমনটা এই জন্য করা হয় যাতে শত্রুরা আক্রমণ করে সেগুলিকে নিষ্ক্রিয় করতে না পারে। এছাড়াও ছড়িয়ে রাখার ফলে শত্রুরা আক্রমণ করলেও সব অস্ত্র একসঙ্গে নিষ্ক্রিয় করতে পারবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি নিউক্লিয়ার অস্ত্রগুলিকে এতটাই সুরক্ষিতভাবে রাখা হয়, তবে সেগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট কেন করা হয়? বন্ধুরা, এর সবচেয়ে বড় কারণ হলো অস্ত্রগুলির মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ, যাকে সাধারণ ভাষায় সার্ভিসিং বলে। মিলিটারিতে যেমন অস্ত্র, ট্যাঙ্ক, ট্রাক প্রভৃতির মেইনটেনেন্স খুবই জরুরি, তেমনি পারমাণবিক অস্ত্রগুলিরও মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ খুবই জরুরি। যেহেতু পারমাণবিক অস্ত্রগুলি সাধারণভাবে ব্যবহার করা হয় না, তাই সেগুলি বছরের পর বছর পড়ে থাকে, আর এভাবে পড়ে থাকতে থাকতে সেগুলিতে মূর্ছে ধরে যায় এবং বিভিন্ন পার্টস খারাপ হয়ে যায়। এছাড়াও বিশেষত নিউক্লিয়ার অস্ত্রগুলিতে ব্যবহৃত প্লুটোনিয়াম এবং ইউরেনিয়ামের হেলথ চেক করা খুবই জরুরি, যাতে ব্যবহারের সময় অস্ত্রটি ঠিকভাবে কাজ করতে পারে। এই সমস্ত কারণে পারমাণবিক অস্ত্রগুলিকে স্ট্র্যাটেজিক লোকেশনে ইনস্টল করা হয়, কিন্তু এগুলির মেইনটেনেন্স দেশের মধ্যভাগে অবস্থিত স্পেশাল ফ্যাসিলিটিতে করা হয়। ইউএসের ক্ষেত্রে এর সমস্ত পারমাণবিক অস্ত্রের মেইনটেনেন্সের ভার ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন নামে এক ফেডারাল সংস্থার হাতে রয়েছে। নিউক্লিয়ার অস্ত্রগুলিকে স্ট্র্যাটেজিক লোকেশন থেকে স্থানান্তরিত করার আরও অন্য কারণ থাকতে পারে, যেমন সিকিউরিটি কনসার্ন। অর্থাৎ, যদি আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি নিউক্লিয়ার অস্ত্রের লোকেশন বা অন্য গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার খবর পায়, তাহলে সেই নিউক্লিয়ার অস্ত্রটিকে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে ফেলা হয়। বন্ধুরা, যে সমস্ত এলাকায় এই পারমাণবিক অস্ত্র রাখা হয়, সেখানকার সিকিউরিটি এতটাই টাইট হয় যে বিনা অনুমতিতে সেই এলাকার আশেপাশেও ঘোরা সম্ভব নয়। যতক্ষণ এই অস্ত্রগুলি রিমোট লোকেশনে লোকানো থাকে, ততক্ষণ সবকিছুই ঠিকঠাক থাকলেও যখন এগুলি ট্রান্সপোর্ট বা স্থানান্তরণের জন্য রাস্তায় আনা হয়, তখন এর সিকিউরিটি আরও জটিল হয়ে যায়। আর এই জটিল কাজ করার জন্য ইউএস গভর্নমেন্ট একটি এজেন্সি বানিয়ে রেখেছে, যাদের কাজ হলো শুধুমাত্র পারমাণবিক অস্ত্রের সিকিউরিটি দেওয়া। বন্ধুরা, স্ক্রিনে যে মিলিটারি কনভয়টিকে দেখতে পাচ্ছেন, আমেরিকায় সাধারণত নিউক্লিয়ার অস্ত্র নিয়ে যাওয়ার জন্য এমনই কনভয় ব্যবহার করা হয়। দেখতে ছোট হলেও এর সিকিউরিটি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। বন্ধুরা, পারমাণবিক অস্ত্রের সাইজ এবং ট্রান্সপোর্টেশনের দূরত্বের হিসাবে এই কনভয় কিছুটা বড় বা ছোট হতে পারে। কনভয়ের সামনে এবং পেছনে পুলিশের গাড়ি থাকে, যাদের কাজ রাস্তা ক্লিয়ার বা খালি করা, যাতে কনভয় ট্রাফিকের কারণে থেমে না যায়। আর এই পুলিশের গাড়ির মাঝে থাকে আসল কনভয়। মাঝে থাকা ট্রাকটির মধ্যে থাকে পারমাণবিক অস্ত্র বা তার যন্ত্রপাতি, আর এর সামনে এবং পেছনে থাকে আর্মার্ড ভেহিকেল। এই আর্মার্ড ভেহিকেলগুলো ট্রাকের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব মেনে এবং বিশেষ স্থানে ট্রাকের সাথে চলতে থাকে। এগুলিকে শুধুমাত্র বুলেট প্রুফ গাড়ি বললে ভুল হবে, এগুলোর সিকিউরিটি ফিচার আরও বেশি। একটি আর্মার্ড ভেহিকেলে 4 থেকে 6 জন ফেডারাল এজেন্ট থাকে, যাদের কাজ শত্রুদের অ্যাটাক থেকে কনভয়কে রক্ষা করা এবং পাল্টা আক্রমণ করা। এই আর্মার্ড ভেহিকেলের বডিতে এমন ছিদ্র করা থাকে, যার সাহায্যে সুরক্ষা এজেন্টরা গাড়ির ভেতর থেকেই বাইরের শত্রুকে আক্রমণ করতে পারে। এছাড়াও গাড়িতে লাগানো থাকে মেশিন গান। এই এজেন্টরা সাধারণত হাইলি ট্রেন্ড কমান্ডো অফিসার হয়, যাদের কাছে হ্যান্ডগান, শটগান, অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড এবং হাজারো বুলেট থাকে। কিন্তু এই সব কিছুই শুধুমাত্র বিপদেরই সময় ব্যবহার করা হয়। ট্রাকের সাথে থাকা আর্মার্ড গাড়িগুলি ছাড়াও কনভয়ের 1 কিলোমিটার আগে আরও 2টি আর্মার্ড ভেহিকেল থাকে, যারা সামনের রাস্তার সমস্ত খবর কনভয়কে রেডিও কমিউনিকেশনের সাহায্যে পৌঁছে দেয়।
কনভয়ের গাড়িগুলি নিজেদের মধ্যে সবসময় প্রতিটি খুঁটিনাটি বিষয়ে তথ্য আদান প্রদান করতে থাকে। কমিউনিকেশনের জন্য 3টি আলাদা আলাদা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, কারণ যদি কোনোভাবে শত্রুরা কনভয়ের একটি রেডিও সিগন্যাল জ্যাম করে ফেলে তাহলে অন্য সিগন্যাল ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখা সম্ভব হবে। এছাড়াও এই কনভয় রেডিও সিগন্যালের মাধ্যমে ইমার্জেন্সি কন্ট্রোল সেন্টারের সাথেও যুক্ত থাকে। এই কন্ট্রোল সেন্টারের কাজ হলো এমার্জেন্সি পরিস্থিতিতে কনভয়ের কাছে ব্যাকআপ ফোর্স পাঠানো। যদি কখনও এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে এমার্জেন্সি কন্ট্রোল সেন্টার যে ফোর্স কনভয়ের কাছে পাঠায় তাদের একটি স্পেশাল কোড দেওয়া হয় এবং এরকমই আরেকটি কোড কনভয়ের অফিসারদেরও দেওয়া হয়। যখন এই ফোর্স এবং কনভয়ের অফিসার এই কোড নিজেদের মধ্যে আদান প্রদান করে তখনই ইমার্জেন্সি ফোর্সকে কনভয়ের কাছে যেতে দেওয়া হয়, নইলে নয়। বন্ধুরা, যাতে বাইরে থেকে কোনো শত্রুপক্ষের লোক আর্মি বা পুলিশের বেশে কনভয়ের কাছে আসতে না পারে তাই এই স্পেশাল এনক্রিপ্টেড কোড ব্যবহার করা হয়। বন্ধুরা, এরকমই আরও অনেক পদ্ধতির ব্যবহার করা হয় যেগুলি আপনি, আমি বা সাধারণ কোনো লোককে জানতে দেওয়া হয় না। কনভয়ের মধ্যে থাকা ট্রাকটিও কোনো সাধারণ ট্রাক নয়। ট্রাকটির কন্টেইনার বিশেষত নিউক্লিয়ার অস্ত্র ট্রান্সপোর্টের জন্যই বিশেষভাবে বানানো হয়। এর বডি হার্ড স্টিল দিয়ে বানানো হয়। সাধারণ কোনো যন্ত্র যেমন ড্রিল, গ্রাইন্ডার কোনো কিছুই এই স্টিলকে কাটতে পারে না। এমনকি অ্যাক্সিডেন্ট হলেও এটিতে কোনো রকম ক্র্যাক বা ফাটল আসে না। এটি এতটাই সুরক্ষিত যে যদি এটিতে আগুনও লাগিয়ে দেওয়া হয় তবে এটি ঘন্টার পর ঘন্টা ভিতরে থাকা পারমাণবিক অস্ত্রকে সুরক্ষিত রাখতে সক্ষম। বন্ধুরা, ট্রাকটির ড্রাইভার কেবিনটিও বুলেট এবং বম প্রুফ হয় এবং যাই হয়ে যাক না কেন ট্রাকের দরজা শুধুমাত্র ভেতর থেকেই খোলা সম্ভব। ট্রাকটি অত্যন্ত সুরক্ষিত এবং মজবুত হলেও ট্রাকের একটি নেগেটিভ দিকও রয়েছে। এটির ওজন নর্মাল ট্রাকের থেকে কয়েক গুণ বেশি, প্রায় 25,000 কেজির মতো। এই জন্য এমার্জেন্সি পরিস্থিতিতে এই ট্রাক বেশি জোরে ছুটতে পারে না এবং শার্প টার্ন নেওয়াও সম্ভব নয়। কিন্তু ট্রাকটির এই দুর্বলতার জন্য রয়েছে আরও কিছু স্পেশাল সিকিউরিটি ফিচার। যদি অ্যাটাকাররা কোনোভাবে ট্রাকটিতে কবজা করেও ফেলে তাহলে ট্রাকের অ্যাক্সেলে লাগানো বম তৎক্ষণাৎ ব্লাস্ট হয়ে যাবে এবং ট্রাকটি চাকা থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে। যেহেতু ট্রাকের ওজন খুব বেশি তাই বিনা চাকায় এটিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। ট্রাকের কন্টেইনারটিও খোলা সম্ভব নয় কারণ এটিতে লাগানো থাকে ইলেকট্রিক লক, আর এর চাবি শুধুমাত্র ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছেই থাকে। তবুও যদি কোনোভাবে শত্রুরা কন্টেইনারের ভিতরে ঢুকেও যায় তো সেখানে তাদের মোকাবিলা হবে একটি অটোমেটিক স্প্রে গানের সাহায্যে, যেটি এক ধরনের আঠালো তরল স্প্রে করবে। এটি এতটাই আঠালো যে যদি কোনো মানুষ এর সংস্পর্শে আসে তো তার চলাফেরার ক্ষমতাই কমে যায়। যদি এর পরেও কেউ বেঁচে থাকে তবে তাকে তৎক্ষণাৎ ইলেকট্রিক শক দেওয়া হবে, যার ভোল্টেজ সাধারণত বাড়িতে আসা কারেন্টের ভোল্টেজের চেয়ে 6 গুণ বেশি। এছাড়াও আরও একটি ব্যাপার হলো এই সম্পূর্ণ কনভয়টিকে সবসময় 2টি হেলিকপ্টার উপর থেকে লক্ষ্য করতে থাকে। হেলিকপ্টারের ফিউয়েল যখন কমে যায় তখন অন্য 2টি হেলিকপ্টার এসে তাদের জায়গা নেয় এবং আগের হেলিকপ্টারগুলি চলে যায়। হেলিকপ্টারের ভেতরেও ব্যাকআপ ফোর্স থাকে যারা পারমাণবিক অস্ত্রটিকে রক্ষা করার জন্য যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে পারে। তো বন্ধুরা, এত সব সিকিউরিটি ফিচার্সের জন্য পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র আমেরিকার হাত থেকে অন্য কারো হাতে যাওয়া সম্ভব নয়। ইউএসের ইতিহাসে এমন অনেক নিউক্লিয়ার অস্ত্রই ট্রান্সপোর্ট করা হয়েছে কিন্তু কোনোবারই এই কনভয়ের উপরে আক্রমণ হয়নি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং এরকম ভিডিও রোজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।